আসসালামু আলাইকুম। আজকে আমার প্রোগ্রামে একজন বিশিষ্ট ইসলামী পণ্ডিতকে নিয়ে এসেছি আমরা। ওরা এখন আমি বলে বিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে। বিবর্তন হচ্ছে আমাদের দেশে কি শরিয়া ভিত্তিক শাসন হবে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, কোনোটাই এখনো নেই। গণতন্ত্রও নেই, শরিয়াও নেই। কোনটা আমাদের জন্য ভালো হবে এই ব্যাপারে আলোচনা করার জন্য আমি যাকে মনে করি সবচেয়ে যোগ্য ব্যক্তি, টরন্টোবাসী হাসান মাহমুদকে আমি আপনাদের সামনে উপস্থাপিত করছি। হাসান মাহমুদ বিগত প্রায় 40 বছর যাবত এই আপনার কোরআন, ইসলামের ইতিহাস, ফিকহ, ফিলসফি, হাদিস, তাফসীর নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন এবং প্রচুর লিখেছেন, কথাও বলেছেন অনেক জায়গায়। তো আমি প্রথমেই জনাব হাসান মাহমুদকে তার সম্পর্কে আমাদের দর্শক শ্রোতাদের একটা আইডিয়া দেওয়ার জন্য সংক্ষিপ্তভাবে ওনার আত্মজীবনী এবং কি কি করেছেন, উনি কি কি বই লিখেছেন এবং কিসের উপর কাজ করেছেন এগুলোর উপর একটু আলোকপাত করার জন্য অনুরোধ করছি। হাসান মাহমুদ। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। আমি অত্যন্ত সাধারণ একজন বাঙালি, গ্রামে জন্মেছি বলে গ্রামীণ কিছু খ্যাতামি আমার মধ্যে রয়ে গেছে, সেই জন্য ওই পণ্ডিত শব্দটাতে আমি অস্বীকার করি। আমি জীবনের অর্ধেকটা আমি কাটিয়েছি এই শারিয়া আইন পড়ে, রিলেটেডলি। কাউকে আঘাত করার জন্য নয়, কাউকে অপমান করার জন্য নয়, সব মতামতের দরকার আছে। তো আমার অনেকগুলো নিবন্ধ তো আছে, বক্তৃতা আছে, কিন্তু আমার বই আছে কিছু। শারিয়ার উপরে আমার বই আছে, শারিয়া কি বলে, আমরা কি করি, অতঃপর শারিয়া কি বলে, তারপরে সাম্প্রদায়িকতা, কমিউনালিজম, ব্যক্তি, সংগঠন ও রাষ্ট্র, কিছু কিছু রাষ্ট্র কিন্তু সাম্প্রদায়িক হয়ে উঠেছে। এছাড়া আমার মুক্তিযুদ্ধের উপরে একটা উর্দু বইয়ের অনুবাদ আছে। উর্দু বইয়ের নাম হচ্ছে পদ্মা সুরখ হ্যায়, সুরখ মানে রক্তলাল। আমার বইয়ের নাম রক্তাক্ত পদ্মা, অজানা ৭১, এক পাঞ্জাবির লেখা। এরপরে আমার ইতিহাসের উপর একটা বই আছে, বাংলার কথা কই, গল্পচ্ছলে বাংলার ইতিহাস। আর উপর আর একটা বই আছে। এই সবগুলো বই ফ্রি ডাউনলোড আছে আমার ওয়েবসাইটে, বাজারে কিনতেও পাওয়া যায়। তবে আমি আমার কোনো বাংলা বই থেকে কোনো রয়্যালটি নিই না, ইংরেজি বই থেকে নেই, আমার একটা ইংরেজি বইও আছে। এছাড়া আমি শখের মানুষ, মিউজিক, অভিনয়, উপস্থাপনা ইত্যাদি ইত্যাদি। আমাকে নিয়ে তেমন বলার কিছু নেই। আসল কথা হচ্ছে সাবজেক্ট, টপিক। আজকের টপিকটা কি ডক্টর হাশিম? তার আগে একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি। আপনি তাই বলেন যে জামাত ফ্যাসিস্ট। অ্যাকচুয়ালি মওদুদি ঠিক ওইভাবে জামাত ফ্যাসিস্ট আমি জানি না কিভাবে আপনি কি মিন করেন, কিন্তু এই বইটার 146 পৃষ্ঠায় আছে। মওদুদি লিখছেন যে ইসলামী রাষ্ট্র, সেখানে কারো প্রাইভেট প্রপার্টি বলে কিছু নেই, ব্যক্তিগত বলে কিছু নেই। এই দিক দিয়ে ইসলামী রাষ্ট্র ফ্যাসিস্ট এবং কমিউনিস্ট রাষ্ট্রের সাথে মিল আছে। ওভার টু ইউ, বলেন। অনেক ধন্যবাদ। আমরা টাইটেল যেটা করেছি ভয়ঙ্কর টাইটেল, ভয়ঙ্কর জামাতের ভয়ঙ্কর পরিকল্পনা। কথাটা শুনলে অনেকেই খুবই অস্বস্তি বোধ করবেন, কারণ ইদানিং যেটা দেখা যাচ্ছে আমাদের যুবক যুবতী যারা নব্য প্রজন্মের লোকজন, যাদের 18 থেকে 25-30-এর ভেতর যাদের বয়স, তাদের একটা বিরাট অংশ মনে করে দেশে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সববার শাসন দেখেছি, সুতরাং এইবার একটা দল যারা 71 সালে পাকিস্তানের পক্ষে পাকিস্তানকে সমর্থন করেছিল এবং তারপরে তারা ইসলামী শরিয়া কায়েম করতে চায়, এই ব্যাপারে একটা আকাঙ্ক্ষা এবং এক ধরনের কিউরিওসিটি, উৎসুক গড়ে উঠেছে এবং সমর্থনও বাড়ছে। আপনি কি মওদুদিবাদের কথা বলছেন? মওদুদিবাদের কথা বলছি। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মৌলানা মওদুদি যে জামাতের স্রষ্টা এবং তার ফিলসফি যে জামাতের ফিলসফি, দর্শন, এটার থেকে কিন্তু জামাতের অনেক নেতা, আমি বলবো অধিকাংশ নেতা সমর্থক নিজেদেরকে একটু দূরে নিয়ে যেতে,
আমার এক পরিচিত লন্ডনে এক ব্যারিস্টার সাহেব আছেন, জামাতের খুবই ভক্ত। তিনি বলেন মওদুদিবাদ কায়েম করার জন্য কিন্তু জামাত ইসলামী আন্দোলন করছে না। আমি মনে করি এখানে উনি অনিচ্ছাকৃত ভাবে হলেও একটু সত্যের অপলাপ করেছেন। ফ্যাক্ট যেটা, যে নামটা জামাতে ইসলামী ওনার দেয়া, তারপরে এই যে আমির, এখন আমি দেখেন অন্যান্য দলে আমরা বলি সভাপতি বা প্রেসিডেন্ট, জামাতে হচ্ছে আমির এবং নায়েবে আমির, একেবারে ফার্সি শব্দ বা আরবি শব্দ, নায়েবে আমির, এবং এইভাবে তারা পরিচিত। এবং মৌলানা মওদুদির বই তাদের ছাত্রদের পড়ানো হয়, যারা অনুসারী তাদের পড়ানো হয়। তবে আমার সুদীর্ঘ জীবনে আমি যা দেখেছি জামাত সম্পর্কে, আমরা যখন ছাত্র ছিলাম ঢাকা কলেজে, বিশ্ববিদ্যালয়ে, তখন কিন্তু যখন আমি জিন্না হলের ছাত্র, যেটা সূর্য সেন হল, সেখানে জামাতের এক নেতা ছিলেন আমাদের বন্ধু সাম কিসমতি ওনার নাম। তো উনি 8-10 জন, 5-7 জন, মাঝে মাঝে 8-10 জন হতো, তাদেরকে জিন্না হলের লনে একটা বক্তৃতা দিতেন। ওই 8-10 জন ঘাসের উপর লনে বসে থাকতো, উনি কথাবার্তা বলতেন বিকাল 4টার দিকে। এটা আমরা নিয়মিত দেখতাম, প্রতি সপ্তাহে একবার করে হতো। তখন ইসলামী ছাত্র সংঘ বলতো তাদের ভোট মানে কি 0.1%, 2% এর বেশি তারা ভোট পেত না, মানে 1% কম পেত। তবে এখন পরে দেখা যাচ্ছে তারা ভোটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এবং হাসিনার সরকার যখন জামাতের নেতাদেরকে, আমি বলবো বেআইনি ভাবে মানে ফাঁসি দেন, যে তারা যুদ্ধ অপরাধ এবং পাকিস্তান সমর্থন করে বক্তব্য দেয়া দুই জিনিস বলে আমি মনে করি। তারপরে কিন্তু জামাতের এই হাসিনা যাওয়ার পরে জামাতের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। জামাত এই হাসিনা বিরোধী আন্দোলন একটা সক্রিয় এবং বড় ভূমিকা পালন করে। তবে যে পার্থক্যটা, সেটা আমার চোখে ধরা পড়ে, আগে যে কেউ ইচ্ছা করলেই ইসলামী ছাত্র শিবির, তখন ছিল ইসলামী ছাত্র সংঘ বা জামাত ইসলামের সদস্য হতে পারত না, তাকে প্রথমে সাথী হতে হতো, রফিক হয়ে প্রায় 1 বছর থাকার পরে ওই যে গ্রুপে সে যেখানে সে রফিক হলো, তাদের যে দ্বারা কর্তা ব্যক্তি রয়েছেন, প্রেসিডেন্ট, সেক্রেটারি বা ক্যাবিনেট, তারা সিদ্ধান্ত নেবে এই রফিককে রুকন বানানো যাবে কিনা। রুকন মানে ফুল মেম্বারশিপ। কিন্তু এখন যেটা দেখছি, কালকে ছাত্রলীগ ছিল, আজকে অনেক লোক এবং জামাতে জয়েন করছে, এবং জামাত বলেছে আর কারো দরজা বন্ধ থাকলেও আমাদের দরজা আপনাদের জন্য খোলা। তবে আরেকটা ব্যাপার দেখলাম, এক হিন্দু ভদ্রলোককে খুলনা 1 থেকে নির্বাচনে দাঁড় করানো হয়েছে, নমিনেশন দেওয়া হয়েছে। এখন জামাতের যা ম্যানিফেস্টো, শরিয়া আইন চালু করতে হবে, সেখানে দেখা যাচ্ছে ওই ভদ্রলোক বলছেন উনি ক্ষমতায় গেলে, উনি এমপি হলে আল্লাহর আইন কায়েম করবেন। তার সনাতন ধর্মের যে আইন এবং সনাতন ধর্মাবলম্বীদের মওদুদির থিওরি অনুযায়ী কি হবে, সে ব্যাপারে উনি কতটা অবগত, আমি একটু সন্দিহান। ওদিকে আমরা আলোচনা আসবো পরে। তবে জামাতের একটা সংক্ষিপ্ত ইতিহাস আমি আপনাদের সামনে বলছি, একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি প্রশ্নগুলো তুলে ধরবো হাসান মাহমুদের কাছে। বাংলাদেশ জামাতে ইসলামী আবুল আলা মওদুদি প্রতিষ্ঠিত একটা সর্বভারতীয় দলের ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছে। এটা ওই দলের একটা একটানা বা ক্রমাগত প্রবাহমান ও অবিচ্ছেদ্য অংশ। এটা মৌলানা মওদুদি, যাকে আবার দেওবন্দপন্থীরা কিন্তু মৌলানা বলে না, বলে মিস্টার মওদুদি, এবং তাদের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক। মানে মওদুদি সাহেবকে তারা বলেন উনি মুসলমানই না এবং মুসলমানদের নেতা না, উনি মুরতাদ, উনি একজন ভিন্ন পথের পথিক। যাই হোক, মওদুদি কোন ইসলামিক পণ্ডিত বা আলিম ছিলেন না। তিনি একজন ম্যাট্রিক পাস সাংবাদিক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। 1941 সালে জামাত ইসলামী নামে তিনি একটা দল গঠন করেন। এই দল গণতন্ত্র ও জাতীয় রাষ্ট্র বা নেশন স্টেটের ঘোরতম বিরোধী। স্টেটের কনসেপ্ট ওখানে নেই, গ্লোবাল উম্মাহ হিসাবে কাজ করবে তারা। এবং তিনি মনে করতেন যে একটা ইসলামী রাষ্ট্র হবে, এটা ইন্টারন্যাশনালি সারা পৃথিবীতে, কার্ল মার্কস যেরকম মনে করতেন যে পৃথিবীতে স্টেট বলে কিছু থাকবে না, রাষ্ট্র থাকবে না, ঠিক একই ধরনের কথাবার্তা মওদুদি সাহেবের কাছে শুনছি। হাসান মাহমুদ যেটা বললেন যে তিনি কমিউনিজম এবং ফ্যাসিজম থেকে অনুপ্রাণিত হয়েছিলেন, এতে কোনো সন্দেহ নেই।
এবং 1941 সালে দলটা বানানোর পরে তিনি তৎকালীন বিখ্যাত ভারতীয় মৌলানা আবুল কালাম আজাদ, যিনি পরে ভারতের শিক্ষামন্ত্রী হয়েছিলেন, কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন, এরকম নাম করা লোক, ইন্ডিয়া উইন্স ফ্রিডম নামে তার একটা বিরাট বই আছে। আবুল কালাম আজাদের কাছে তার ম্যানিফেস্টো কাগজপত্র নিয়ে মৌলানা মওদুদি দেখা করলেন 1941 সালে। আবুল কালাম আজাদ ওইটা পড়ে বলছেন, মৌলানা আপ তো এক ফ্যাসি পার্টি বানানে ওয়ালে হ্যাঁ। মৌলানা সাহেব, আপনি তো একটা ফ্যাসিস্ট দলের ম্যানিফেস্টো আমার হাতে দিলেন, বুঝতে পারছেন আপনি ফ্যাসিজমের সমর্থক। কেননা মওদুদির যে বই রয়েছে সেই আইন অনুযায়ী অমুসলিমরা ওই রাষ্ট্রের জিম্মি হিসাবে থাকবে, কিন্তু এখন দেখছি জামাত ইসলামী তাকে নমিনেট করছে পার্লামেন্টে বসার জন্য, এবং তারা অবরুদ্ধ একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বাস করবে। মানে হিটলারের জার্মানিতে ইহুদিদের যে অবস্থা ছিল প্রায় সেই রকম একটা পরিকল্পনা মৌলানা মওদুদির বইয়ে আছে, একাধিক লেখায় আছে। এবং উনি লিখেছেন যে আমি ইটালির মুসোলিনি, বেনিটো মুসোলিনির দ্বারা খুবই আমি ওনাকে পছন্দ করি, এবং ওনার যে ফ্যাসিস্ট পার্টি ওই থেকে অনুকরণ করে আমি একটা দল বানিয়েছি। এটা উনার লেখা, আমার কথা না। সুতরাং এবং বলেছেন অমুসলিমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকবে। উনার ছেলে যিনি এখনো বেঁচে আছেন পাকিস্তানে, তার একটা ইন্টারভিউ খুব ভাইরাল হয়েছিল। সেখানে উনি বলেছেন আমার বাবা বিশ্বাস করতেন যে মুসলমানরা মুসলিম রাষ্ট্রে থাকবে, অমুসলিমরা অমুসলিম রাষ্ট্রে থাকবে। এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ধরেন অমুসলিম রাষ্ট্র ভারত মনে করেন, ভারত যদি হিন্দু রাষ্ট্র হয়ে যায় তাহলে মুসলমানদের কি হবে? বলেছিলেন ঠিক আমাদের ইসলামিক রাষ্ট্রে হিন্দুরা যেভাবে থাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক জিম্মি হয়ে, ভারতে যদি হিন্দু রাষ্ট্র হয় মুসলমানদের কেউ দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব স্বীকার করে জিম্মি হিসাবে থাকতে হবে, অথবা তারা হিজরত করে অন্য দেশে চলে যাবে। এই কথাগুলো কিন্তু নরেন্দ্র মোদী এবং আরএসএস এর কথা, যে ভারত হচ্ছে হিন্দুদের দেশ, অহিন্দুরা এখানে থাকতে পারবে না। মওদুদি কিন্তু ওইরকম একটা এক্সট্রিম ওপিনিয়ন তিনি দিতেন। কিন্তু এখন প্রবলেম হচ্ছে জামাত ইসলামে যারা সমর্থন করেন তারা বলেন না 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 আমরা তো মওদুদিবাদে বিশ্বাস করি না। কিন্তু এখনো মওদুদির বই পুস্তক ছাড়া জামাত ইসলামী দাঁড়াতে পারবে না। যে শরিয়া উনি চিন্তা করতেন সেটা একটা ইসলামিক রাষ্ট্র, এবং সেই ইসলামিক রাষ্ট্র হবে একটা স্বৈরতান্ত্রিক আমির দ্বারা পরিচালিত, আমির বা রাজা। মওদুদি নিজেই ছিলেন সেরকম একটা আমির। তিনি তার রাষ্ট্র দলের জন্য বললাম যে ইটালির ফ্যাসিস্ট পার্টির অনুকরণ করেছেন। এই সংক্ষিপ্ত ইতিহাসের আলোকে আমি হাসান মাহমুদ সাহেব আপনার কাছে একটা প্রশ্ন করছি, আপনি যতটা ইচ্ছা সময় নেবেন। প্রথম প্রশ্ন করছি, প্রশ্নটা একটু লোডেড বড়। জামাত বাংলাদেশের আগামী নির্বাচনে, যেটা আগামী ফেব্রুয়ারি মাসে হবার কথা, একজন হিন্দু ভদ্রলোক কৃষ্ণ নন্দীকে খুলনা 1 আসন থেকে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন দিয়েছে। এ ব্যাপারে আপনার মত কি? তার সঙ্গে আমি যোগ করছি কৃষ্ণ নন্দী বলেছেন, কোট করছি, ক্ষমতায় গেলে আল্লাহর আইন চালু করতে চাই। এখন এই তথাকথিত আল্লাহর আইন বা শরিয়া সম্পর্কে আপনি কি মনে করেন? ধন্যবাদ, এটা খুব লোডেড প্রশ্ন। হ্যাঁ, খুবই লোডেড। শরিয়া সম্বন্ধে আমি আজকে খুব বেশি বলবো না, বিকজ ওটাতে টপিকের প্রতি অবিচার করা হবে। ওটার জন্য আলাদা একটা সেগমেন্ট আমরা করতে পারি, কারণ এর মধ্যে এটা ব্যাপারটা এত বিশাল, এত জটিল। আমি প্রায় অর্ধেক জীবন তো এটা নিয়েই কাটালাম, এবং শরিয়া সম্বন্ধে মিসকনসেপশন আছে বাংলাদেশে, যেটা পরিষ্কার করা জরুরি। আর সেকেন্ড প্রশ্ন, অমুসলিম। আমি কেতাব দেখাই এই জন্য নয় যে আমি অনেক বই পড়েছি, অনেকে আমার চেয়ে বেশি বই পড়েছেন। আসল কথা হলো কেতাব দেখাই, কেননা কেতাব দেখলে মনে থাকে। যেমন ধরুন, আমি যদি বলি ইসলামী রাষ্ট্রে রাষ্ট্রপ্রধানের খুন, জখম করলে, হত্যা করলে, মদ্যপান করলে, হুদুদ ক্রাইম, ওনার কোনো শাস্তি হবে না, আপনি শুনলেন, ভুলে গেলেন। কিন্তু আমি যদি এই বইটা দেখাই, এই যে হানাফি ল বুক হেদায়াত, এই বইয়ের 188 পেজে ওই আইনটাই লেখা আছে যে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সভরেইন, আইনের ঊর্ধ্বে। তখন আপনার মনে থাকবে, এই সবুজ রঙের বইটা মনে থাকবে। আর ওই একই আইন কোডিফাই
কোডিফাইড ইসলামিক ল ভলিউম 1 ল নাম্বার 13-এও আছে। আমি একটা আইডিয়া দিচ্ছি যে শরিয়াতকে সংস্কার করতে হবে। পয়েন্ট নাম্বার 2, অমুসলিম। মওদুদির আবার এই বইতেই আসে, পেজ নাম্বার 291-295, ওখানে আছে যে অমুসলিমরা রাষ্ট্রপ্রধান তো হতে পারবেই না, এমপিও হতে পারবে না। তার মানে জামাত এখন মওদুদির ওই স্ট্যান্ড থেকে সরে এসেছে। আরেকটি ইন্টারেস্টিং কথা আছে এই বইতে, অসম্ভব লেগেছে আমার কাছে, পেজ 297। ওখানে উনি বলছেন non-Muslims will also enjoy the same rights of criticizing Islam. ইসলামকে সমালোচনা করার অধিকার অমুসলিমদের থাকবে, ঠিক যেমন মুসলিমদেরও অমুসলিমদের ধর্ম সমালোচনা করার অধিকার থাকবে। তো বাংলাদেশের মতো অসহিষ্ণু দেশে ইসলাম সমালোচনা করবে অমুসলিমরা, সেটাকে উনি বৈধতা দিচ্ছেন। এনিওয়ে, এখন চলে আসে তাহলে মওদুদিবাদে, রাইট? মওদুদির ইসলাম বুঝতে ডক্টর হাশমি আমাদের 1000 বছর আগের একটা দলিল লাগবে। সেটা হচ্ছে, আপনারা এখনই ফ্রি ডাউনলোড করুন যারা গবেষণা করতে চান, মদিনা ইউনিভার্সিটির ডক্টর মুহসিন খানের অনুদিত সহি বুখারী 9 খণ্ডের কিন্তু একটা অখণ্ড পাওয়া যায়। এখনই ফ্রি ডাউনলোড করুন, অ্যাব্রিজড ABRIDGED সহি SAHIH আল ড্যাশ বুখারী। ওইটা করে আমরা ওইটারই এই পৃষ্ঠায় 1081 পৃষ্ঠায় আমরা দেখব যে মওদুদি কি বলেছেন, মওদুদির বই থেকে দেখব, এবং 1000 বছর আগে এই দলিলে কি দেখা আছে এবং দুটার মধ্যে সাদৃশ্য কি। এখন মওদুদির ইসলাম আমরা বুঝতে পারবো মওদুদির রাষ্ট্র চিন্তা থেকে। আমি এই অংশটা একটু বেশি সময় নেব, বাকিগুলোতে নেব না। মওদুদির রাষ্ট্র চিন্তা ছিল, ওনার বই আছে ইন্ট্রোডাকশন হাউ টু ইন্ট্রোডিউস ইসলামিক ল ইন পাকিস্তান, ওটা 74-75 পৃষ্ঠায় উনি বলছেন। আমি সূত্রগুলো বলছি যাতে গবেষকদের কাজে লাগে। উনি বলছেন উনার ইসলামের রাষ্ট্রে কোনো কোর্ট ফি থাকবে না, কোনো আইনজীবী থাকবে না, উকিল মুক্তার ব্যারিস্টার থাকবে না, কেননা উনি ওই খেলাফতের ফটোকপি এখন প্রয়োগ করতে চান, কেননা খেলাফতে ওটা ছিল না। কিন্তু সেটা কি সম্ভব, এই প্রশ্ন রেখে গেলাম। ওনার জিহাদ ইন ইসলামী বইতে উনি বলেছেন উম্মাহ, উম্মাহ শব্দটা মানে হচ্ছে মুসলিম পার্টি। উনি বলেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম পার্টির নেতৃত্ব দিয়েছিলেন। ওনার বোধহয় মনে নাই যে এই যে ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, মদিনা সনদের প্রথম ধারাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছিলেন মদিনার অধিবাসীরা সব ধর্মের মিলে এক উম্মাহ। তো এখন তার রাষ্ট্রচিন্তা বলছে, সেখান থেকে মওদুদি বাদ যেটা বোঝা যাবে। খুব ক্রিটিক্যাল আলোচনা, এটা খুব ভালো করে শুনবেন। জিহাদ ইন ইসলাম থেকে প্রধানত, অন্যান্য বই থেকে বলছি। জিহাদ ইন ইসলামের কয়েকটা অনুবাদ আছে, আমি বলছি প্রফেসর খুরশিদ আহমেদের অনুবাদ থেকে। নাম্বার 1, উনার মুসলিম পার্টি অন্য লোকদের প্রতি ইসলাম গ্রহণের আহ্বান জানাবে। মুসলিম পার্টির যথেষ্ট ক্ষমতা থাকলে সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের অনুসরণ করে যুদ্ধ করে অমুসলিম সরকারগুলি উচ্ছেদ করে ইসলামী সরকার প্রতিষ্ঠা করবে। একেবারে কথাগুলো খেয়াল করেন, কারণ এগুলো পরে লাগবে, এই কথাগুলোই ফিরে আসবে। নাম্বার 2, মুসলিম পার্টি অ্যাগ্রেসিভ, মানে কোনো ইয়ে ছাড়াই, কোন রকম উস্কানি ছাড়াই আক্রমণ করে, কারণ ইহা প্রতিপক্ষ শাসন ব্যবস্থাকে আক্রমণ করে। নাম্বার 3, ইসলামের লক্ষ্য একটি বিশ্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এটাই কিন্তু উনার ইসলাম। নাম্বার 4, ইসলামী রাষ্ট্র গঠন না করা পর্যন্ত আমাদের কলমা পড়া সম্পূর্ণ হবে না। ইসলাম জাতি ধর্ম নির্বিশেষে ইসলামের দর্শন ও কর্মপদ্ধতির বিপরীত সব রাষ্ট্র ও সরকারকে পৃথিবী হইতে ধ্বংস করিতে চায়। এটাই হচ্ছে মাওলানার ইসলামী রাষ্ট্রের ইসলামী কাঠামো
তথা মওদুদিবাদ। এখন ডক্টর হাশমি, অন্য কোনো ধর্ম বিশ্বাসীরা যদি ঘোষণা দেয় তারা যুদ্ধ করে সবাইকে, আমাদের সহ, পরাজিত করে বিশ্বময় তাদের ধর্ম প্রতিষ্ঠা করবে, তাহলে আমাদের কেমন লাগবে? রাইট। এখন আমরা দেখব এই যে আপনারা যারা ডাউন করলেন 1000 বছর আগের সহিহ বুখারী অখণ্ড এই পৃষ্ঠায় কি আছে 1081। আচ্ছা, এটা যখন লেখা হচ্ছিল, ইসলামের কাঠামো যখন গড়ে উঠছিল, তখন মুসলিমরা অবিশ্বাস্য সামরিক শক্তিতে পুরো মিডল ইস্ট কতগুলো দেশ জয় করেছে উইদাউট এ সিঙ্গল ডিফিট। পুরো উত্তর আফ্রিকা কতগুলো দেশ, সিসিলি, পর্তুগাল, স্পেন। নাও এটা একটা কমন হিউম্যান নেচার যে কয়েক প্রজন্ম ধরে, দাদা বাবা থেকে কয়েক প্রজন্ম ধরে এই প্রচন্ড বিজয় স্বাভাবিকভাবেই মিলে গেল কোরআনের আয়াতের সাথে। কি? তোমরা শ্রেষ্ঠ জাতি, আল্লাহ ইসলামকে অন্য ধর্মের উপরে বিজয়ী করবেন এবং তোমাদেরকেও অন্যদের উপরে বিজয়ী করবেন। সূরা ইমরান 110, 123, তাওবা 33, সূরা ফাত 1, আম্বিয়া 105, সূরা সাফফাত 173। এরই ভিত্তিতে গড়ে উঠল ইসলামের যুদ্ধভিত্তিক কাঠামো। আপনারা যারা গবেষণা করবেন এই মিডল পোর্শনটা পড়ে নেবেন, আমার অত পড়ার সময় নেই, আমি শুধু এর সারাংশটা পড়ছি নিচে থেকে, বাংলা করে পড়ছি। অ্যাজ ইট ইজ নাও অবভিয়াস, সুতরাং এটা স্পষ্ট যে প্রথমে যুদ্ধ নিষিদ্ধ ছিল, নাম্বার 1। তারপর সব অমুসলিমের বিরুদ্ধে, প্রথমে সব অমুসলিম, কিন্তু হিন্দু মানে অমুসলিম হলেই হলো, ইহুদি, খ্রিস্টান, পাগান, হোয়াট এভার, সব অমুসলিমদের বিরুদ্ধে প্রথমে যুদ্ধের অনুমতি দেওয়া হলো। তারপর যুদ্ধকে বাধ্যতামূলক করা হলো। নাম্বার 4, এখন থেকে অমুসলিমদের সাথে কোন রকম শান্তি চুক্তি করা যাবে না। নাম্বার 5, যুদ্ধ চালিয়ে যেতে হবে যতদিন শক্তি থাকে। এক্স্যাক্টলি হোয়াট মওদুদি সেড ইন হিজ বুক, আজ থেকে 100 বছর আগে। তো কে বা কারা এই কাঠামোটা বানিয়েছিল আমরা জানি না, কিন্তু যুদ্ধ করে বিশ্ব জয়ের ইসলামী কাঠামো কিন্তু অগণিত মুসলিম বিশ্বাস করে। বাংলাদেশেরও অগণিত মুসলিম এটা বিশ্বাস করেন। এখন ক্রিটিক্যাল দুটো পয়েন্ট ডক্টর হাশমি, এই পুরো ইসলামী কাঠামোর মধ্যে কোনো আভাস নাই যে মুসলিমরা পরাজিত হলে কি হবে, মুসলিম জাতিরা পরাজিত হলে কি হবে, একটা শব্দ নাই। পয়েন্ট 2, সাম্রাজ্য বিস্তার যেটা আলেকজান্ডার করেছিলেন, কোথাকার রোম থেকে পুরো মিডল ইস্ট ইরান জয় করে পাঞ্জাব পর্যন্ত চলে এসেছিলেন, জুলিয়াস সিজার, পম্পেই। তো এই সাম্রাজ্য বিস্তার কেন ইসলাম প্রতিষ্ঠা হবে, সাম্রাজ্য বিস্তারকে ইসলাম প্রতিষ্ঠা মনে করা হলো। এখনো অনেক মুসলিম বলেন যে আমরা ওটা জয় করে ফেলবো, ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। কিন্তু প্রতি সামরিক শক্তি এক সময় তো শেষ হয়। ইউ আর এ স্টুডেন্ট অফ হিস্ট্রি, ইউ নো ইট ভেরি ওয়েল, রাইট? গুনে 100 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছিল 632-তে। মুসলিমরা ডিসিসিভলি পরাজিত হলো 732-তে ফ্রান্সের তুর পাহাড়ের কাছে ফ্রেঞ্চ জেনারেল হ্যামারের হাতে। এরপরে আর কোনো সিগনিফিক্যান্ট বিজয় মুসলিমদের হয়নি। 16th সেঞ্চুরিতে যেটা হয়েছে 900 বছর পর বলকান অঞ্চলে, ওটার সাথে ইসলামের থিওলজিক্যাল ডেভেলপমেন্টের কোনো সম্পর্ক নাই। নাও এটা খুব ইন্টারেস্টিং ইকুয়েশন ডক্টর হাশমি। ইসলামের একটা যুদ্ধভিত্তিক কাঠামো তো বয়ান তো দেওয়া হলো, কিন্তু তার তো সাপোর্ট লাগবে হাদিস থেকে, শরিয়া আইন থেকে, কোরআনের অনুবাদ থেকে, কোরআনের তাফসির থেকে। চারটাই আমি এখন দেখাবো। এখন হাদিসের সাপোর্ট চলে এলো অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আমি যোদ্ধা নবী, আমার জীবিকা অর্থাৎ ফ্যামিলি এক্সপেন্স বর্ষার নিচে, যে বর্ষার কাজই হলো মানুষ খুন করা। সবাই কলমা না পড়া পর্যন্ত আমাকে যুদ্ধ চালিয়ে যেতে বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি হাদিসের সাপোর্ট। এটা কিন্তু কোরআনের যে 36টা আয়াতের সব নবী রাসূলের লাইফ মিশন দেওয়া আছে, তার টোটালি বিপরীত। এটা ওই এখন তো অত বলার সময় নেই, এই 36টা আয়াতের নাম আমি কমেন্টে দিয়ে দেবো। নাম্বার 2, শরিয়া আইনের সাপোর্ট।
এই যে শারিয়া আইনের সাপোর্ট, আল আজহার ইউনিভার্সিটির স্ট্যাম্প করা সত্যায়িত করা বই, এই শারিয়া বইয়ের ল নাম্বার O9.8 O9.9 এই দুটো আইনে, শারিয়া আইন কিন্তু এটা আলোচনা নয়, মুসলিম খলিফা সব অমুসলিমদেরকে ইসলাম গ্রহণ করিতে আহ্বান জানাইবে, তারা তা না করিলে জিজিয়া কর দিতে বলিবে, তা না করলে মুসলিম না হওয়া পর্যন্ত খলিফা যুদ্ধ করিবে। হুবহু মওদুদীর, হুবহু সহিহ বুখারীর কাহানি, তারা সাপোর্ট করবে। আইন নাম্বার R8.2, দিস ইজ সো ক্রিটিক্যাল ডক্টর হাশমি। আইন, এটা কারো মতামত নয়। আইনটা হলো উদ্দেশ্য বাধ্যতামূলক হলে সেই উদ্দেশ্য সাধনে মিথ্যা কথা বলা বাধ্যতামূলক। অর্থাৎ যারা বিশ্বাস করেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা বাধ্যতামূলক, সেই কারণে তাদের জন্য মিথ্যা কথা বলা বাধ্যতামূলক। আমি জানি না বিশ্বের আর কোন ধর্ম মিথ্যা বলাকে শুধু বৈধ না বাধ্যতামূলক করেছে, কিন্তু আমরা জানি সূরা ইমরান আয়াত 61, মিথ্যাবাদের উপর আল্লাহর লানত, এর সাথে মিলিয়ে নিন সূরা বাকারা 42, সূরা মুমিন 28। নাও এই ইসলামের যুদ্ধভিত্তিক কাঠামো, ডিড ইট গো আনচ্যালেঞ্জড? অনেক আলেম এটার প্রতিবাদ করেছেন। ইসলামিক জুরিসপ্রুডেন্স, প্রিন্সিপলস অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স, এই বই ছাড়া কোন ইসলামী লাইব্রেরি কমপ্লিট হয় বলে আমার মনে হয় না। এটার পৃষ্ঠা 507 উনি বলেছেন কোরআনের 100টির বেশি মূল্যবোধের আয়াতকে তলোয়ারের আয়াত দ্বারা বাতিল করা হইয়াছে বলে দাবি করা হয়। উনি বলছেন এটা তখনও উচিত ছিল না, এটা এখনো গ্রহণযোগ্য নয়। একই আছে, একই প্রতিবাদ আছে এই বইতে ডক্টর ওয়ালিউল্লাহ, একই প্রতিবাদ আছে ডক্টর ওয়ালিউল্লাহ পৃষ্ঠা 8, পৃষ্ঠা 48 এই বইয়েরও একই আপত্তি আছে যে ওই ধরনের ইসলাম ঠিক নয়। এখন আসেন কোরআনের অনুবাদ। কোরআনের অনুবাদটা কিভাবে চেঞ্জ হচ্ছে? ডক্টর হাশমি, ইউ আর এ রিসার্চার, এই ক্রিটিক্যাল রিসার্চ কি আমাদের দরকার নাই? নিশ্চয়ই। হ্যাঁ, সূরা হাদিদ আয়াত 25, আল্লাহ বলছেন যে আমি লোহা নাজিল করলাম, লোহাতে আছে প্রচন্ড শক্তি। ফাইন, লোহাতে আছে প্রচন্ড শক্তি। অনুবাদে করা হলো লোহাতে আছে প্রচন্ড রণশক্তি, যুদ্ধ। এটা কেন? মহিউদ্দিন খানের বাংলা কোরআন করলেন আপনারা, ওখানে আছে। যা আল্লাহর কালামে নাই সেটা আপনি ফুটনোটে বলেন, তফসিরে বলেন, আয়াতের অনুবাদে ঢুকিয়ে দিলে, আপনার কথা ঢুকিয়ে দিলে তো মনে হবে ওটা আল্লাহর কালাম। এর উপর তো দুটো আয়াত আছে কোরআনে যে ইহুদি খ্রিস্টানরা নিজেদের কথা আল্লাহর নামে চালিয়ে দিয়েছে, কিন্তু মুসলিমরাও সেটা করেছে। হ্যাঁ, সূরা এই যে সহিহ বুখারী, ওই যেটা অখণ্ড বললাম, এটা 9 ভলিউম, এটা ভলিউম 9 হাদিস 174। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উনি রোজ হাসরে কাউসারের পানি পান করাবেন। আমি ছোট করে আমার ভাষায় বলছি। তখন কিছু লোক আসবে, উনি বলবেন, মানে কিছু লোক আসবে, উনি বলবেন তাদেরকে আমি চিনি, আমাকেও তারা চেনে, কিন্তু আমাদের মধ্যে একটা বাধা রাখা হবে। আমি বলবো এরা তো আমার লোক, মানে মুসলিম। তখন আমাকে বলা হইবে আপনি জানেন না আপনি যাইবার পর এরা কি কি বদলাইয়া দিয়েছে এবং কি কি যোগ করিয়াছে। তখন আমি বলিব far removed from my mercy those who changed the religion after me, আমার রহমত থেকে দূর হয়ে যাও তারা যারা আমার পরে আমার ধর্মকে বদলে দিব। আমি একটু ইন্টারভিউ করছি। এই খুবই ইন্টারেস্টিং আলোচনা, এটা যেটা আপনি প্রথমে শুরু করেছেন, শরিয়ার উপরেই আমরা আরো 5টা অনুষ্ঠান করতে পারবো। তো যাই হোক, আপনাকে একটু আপনার বোধহয় বক্তব্য প্রায় শেষ হয়ে এসছে, নাকি আরো কিছু বলবেন এই ব্যাপারে? না, আমার এই পয়েন্টটা শেষ হয়ে এসছে। হ্যাঁ, এখন ওটা তো গেল অনুবাদ।
এখন আসি তাফসির। ইবনে কাতির, আমি লিংক দিয়ে দেবো। জি। ইবনে কাতির বলছেন সূরা হাদিদ আয়াত 25, ওখানে আল্লাহ লোহা দিয়ে বোঝাচ্ছেন যুদ্ধাস্ত্র। উনি বলছেন তলোয়ার, বর্ষা, ঘোড়া, তীর, ধনুক, আবার যুদ্ধ আনা হলো। মওদুদি কি বলছেন তাফহিমুল কোরআনে? উনি বলছেন এখানে লোহা বলতে লোহার শক্তি হচ্ছে মুসলিমদের রাজনৈতিক শক্তি আর সামরিক শক্তি। লোহার শক্তি পলিটিক্যাল শক্তি। এনিওয়ে, লাস্ট পয়েন্ট, এখন তো যুদ্ধ করে আর বিশ্ব জয় করা যাচ্ছে না, তাই এখন ওইটাকে এই বিধিবদ্ধ ইসলামী খণ্ডের পৃষ্ঠা 245-এ লেখা হলো লোহার শক্তি আসলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার শক্তি। তো আমরা তো মওদুদির ইসলাম দেখলাম, এখন মদিনার ইসলাম দেখি। এটা না দেখালে কমপ্লিট হবে না। আমি আপনাকে একটু ইন্টারভেন করে ওই জায়গায় আমি আপনাকে নিয়ে যাব। আমি একটু বলে নিই, তারপর আপনি বলবেন। আমি আপনাকে নিয়ে যাচ্ছি ওখানে মদিনা। ওটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, মদিনার রাষ্ট্র কেমন ছিল। কারণ কোরআনের বহু ভার্স আছে কনটেক্সচুয়াল, আর কিছু আছে ইউনিভার্সাল। যেমন কোরআনের যেখানে বলা হয়েছে তোমরা আল্লাহর অনুগত হও, রসুল্লাহর অনুগত হও, রসুল্লাহ যা বলেন সেটা শোনো। হাদিস পন্থীরা বানিয়ে দিয়েছে, এই যে দেখেন হাদিসের কথা কোরআনে বলা হচ্ছে, এটা রসুল্লাহর জীবদ্দশার জন্য। যেমন উনি ওনার বাড়িতে গিয়ে অযথা আড্ডা মারবে না, গল্প করবে না, উনি লজ্জা পান তোমাদের বলতে যে তোমরা এখন যাও, সুতরাং খাওয়া দাওয়া হয়ে গেলে ডিনারের পরে তোমরা চলে আসবে, ওনার সময় নষ্ট করবে না। এই যে সৌজন্য, একজনের বাড়িতে আপনাকে ডাকলো, আপনি গল্প করেই যাচ্ছেন, আর হোস্ট তো বলতে পারছে না তুমি যাও। এটা একটা টিচিং, কোরআনের টিচিং, যে মানুষের বাড়িতে তাদের অসুবিধার সৃষ্টি করে অযথা ঘন্টার পর ঘন্টা বসে থেকো না। ওইটা হচ্ছে যখন জীবিত ছিলেন সেই কালীন। এখন ইসলামিক রাষ্ট্র বলে কোনো জিনিস রসুল্লাহর ছিল না, যেটা আমি মনে করি। হাসান মাহমুদ একই কথা বললেন, রসুল্লাহর যে মদিনা রাষ্ট্র, সেটা ছিল সব ধর্মাবলম্বীদের নিয়ে একটা চার্টার, কনস্টিটিউশনের মাধ্যমে একটা ইহজাগতিক রাষ্ট্র, সেকুলার রাষ্ট্র। সেখানে কোনো ধর্মের কথা বলা হয় নাই। আপনি ইজিপশিয়ানের স্কলার, নামটা মনে পড়ছে না, ওনার ইসলামিক হিস্ট্রি নামে 2টা ভলিউম আছে। ইসলামিক হিস্ট্রি নামটা মনে আসবে, বয়স হলে যা হয়, নামটা খুবই পরিচিত, নামটা ভুলে যাচ্ছে। ইসলামিক হিস্ট্রি বইতে উনি বলেছেন যে এই যে আদি খলিফা যারা ছিলেন, খলিফা রাশেদুন, তারা নিজেদের, তাদের টাইটেল ছিল আমিরুল মোমিনিন, তিনি মোমিনদের নেতা, আমিরুল মুসলিমিন না। এই কথাটা মুদ্রা কথা, যে উনাদের যদি মুসলমানদের নেতা বলা হতো তাহলে আমিরুল মুসলিমিন শব্দ থাকতো। আমিরুল মোমেনিন বলতে ইহুদি, খ্রিস্টান, সাবিয়ান, অন্য ধর্মাবলম্বীদেরও বুঝায়। আবু বকর, উমর, ওসমান, এদের সাম্রাজ্যে প্রচুর নন মুসলিম থাকতেন, যে জন্য এখনো ইরাকে, মিশরে খ্রিস্টান রয়েছে, প্রচুর ইহুদি মরক্কোতে ছিল, মিশরে ছিল, সব জায়গায় ছিল, শুধু মদিনা মক্কা থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। সুতরাং আয়াতগুলো কনটেক্সচুয়াল। যেমন সূরা তওবা, যেটাকে বলা হয় যেটা কোরআনের যুদ্ধের সূরা, এবং ওখানে ওই একমাত্র সূরা যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম নাই। সুতরাং ওইটা কিন্তু বিরাট একটা আক্রমণের ব্যাপার অমুসলিমদের বা ইসলাম বিদ্বেষীদের। দেখো সূরা তওবার আয়াতগুলো কত মারাত্মক, যেখানে পাও অ্যাম্বুশ করো, অমুসলিমরা যখন তোমাদের, তাদের জন্য অপেক্ষা করো, যেই আসবে তাদের কল্লা কেটে ফেলে দেবে। এইটা কোন সময় সূরাটা নাজিল হয়েছে? যখন মদিনার রাষ্ট্র প্রায় রাসূলুল্লাহর সময় যখন আক্রান্ত, ওনার শেষের দিকে, তখন বলা হয়েছে যে কোনো মার্সি শো করবে না, ওদের দেখা মাত্র যেখানে পাও হত্যা করবে। তাহলে সব কাফিরদের যদি হত্যা করার ব্যাপার যদি লাইসেন্স যদি থাকতো, তাহলে মানে আরব বিশ্বে তো কোনো অমুসলিমের টিকে থাকার কথা ছিল না। এবং কাফির এবং নন বিলিভার দুই জিনিস, এই পার্থক্যটা আমরা সহজে বুঝি না। যেমন আবু তালিব, রাসূলুল্লাহর আপন চাচা, হযরত আলীর বাবা, তিনি মুসলমান ছিলেন না। টেকনিক্যালি অনেকে বলবে তাহলে উনি কাফিরও ছিলেন না। কাফির হচ্ছে যারা অস্ত্র হাতে মুসলমানদের হত্যা করছে, ওদের যে এস্টাবলিশমেন্ট, যে রাষ্ট্র, সেটার উপর আক্রান্ত হয়েছে। যে কোনো দোষ, এখন মনে করেন বাংলাদেশ যদি আক্রান্ত হয় শত্রু দ্বারা, সব জায়গায় ঢুকে পড়েছে, তখন কি কমান্ড থাকবে? যেখানে দেখো ওদের হত্যা করো, মারো। এটা কনটেক্সচুয়াল। আর এই যে ইসলামিক রাষ্ট্র, যে ইজিপশিয়ান স্কলার যেটা বলেছেন, যে মুসলমানদের প্রথম যে যুদ্ধগুলো হলো,
যে এরিয়াগুলো সাসানিডস অ্যান্ড বাইজেন্টাইন, ইরানিয়ান এবং গ্রিকরা যে সমস্ত অঞ্চল দখল করে নিয়েছিল, আরবি ভাষী অঞ্চল, এটা এক ধরনের আরব ন্যাশনালিজম। রসুলুল্লাহকে অনেকে বলছেন হি ওয়াজ নট অনলি দ্য ফাউন্ডার অফ এ রিলিজিয়ান, হি ওয়াজ দ্য ফার্স্ট আরব ন্যাশনালিস্ট। এই উত্তর আফ্রিকা থেকে মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, লিবিয়া, ইজিপ্ট, তারপর আপনার এই যে সিরিয়া, জর্ডান, লেবানন, যত ইরাক, এই দেশগুলো আরবি ভাষী ছিল। এই অঞ্চলগুলো পশ্চিম দিকে এসেছিল গ্রিকরা, বাইজেন্টাইন এম্পায়ার, তারা দখল করেছিল, আর পূর্ব দিকে ইরানিয়ানরা, সাসানিয়ানরা। মুসলমানদের সংখ্যা তখন ওই আরব স্পিকিং লোকের সংখ্যা তখন সীমিত হয়ে, যেটা মক্কা মদিনা ওই এলাকাতে মানে সীমিত হয়ে যায়, এবং অন্য জায়গায় থাকলেও আরবরা মাইনরিটি হয়ে যায়, বা তারা পরাজিত রাষ্ট্রের সিটিজেন হয়ে যায়। সেই পুনরুদ্ধারের জন্য যুদ্ধগুলো করা হয়েছে। এই যুদ্ধ মানে এই না যে সুলতান মাহমুদ 17 বার আপনার ভারত আক্রমণ করবেন, সোমনাথ মন্দির থেকে লুটপাট করে সোনাদানা নিয়ে যাবেন, আর হুজুররা বলবেন উনি দেখেন বুত শিখান, মানে যিনি মূর্তি ভেঙেছেন সুলতান মাহমুদ। আরে মূর্তিগুলোর ভেতরে সোনা দানা হীরা জহরত থাকতো। গুজরাটে যে সোমনাথ মন্দির আক্রমণ করেছেন, এগুলো তো ইসলামিক কোনো ব্যাপার না। সুলতান মাহমুদ কোনো ইসলামিক গ্লোরিফিকেশনের জন্য আমরা তাকে প্রমাণ করতে পারি না। হি ওয়াজ এ হোমোসেক্সুয়াল। সুলতান মাহমুদ ছিলেন হোমোসেক্সুয়াল, তার সার্ভেন্ট আয়াজের সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল। তিনি ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করার জন্য মন্দির ভাঙেন নাই আর মূর্তি ভাঙেন নাই, তিনি ওগুলো করেছেন লুণ্ঠনের জন্য। এই লুটপাটের স্কোপ কিন্তু ইসলামে নাই। কিন্তু আমাদের এমন আলট্রা ন্যাশনালিজম হুজুরেরা বলে বলে, যেটা আপনি বলেন ইবনে কাসির বলছেন লোহা মানে হচ্ছে শক্তি, অস্ত্র। এই যে ভুল ব্যাখ্যাটা, কিন্তু আপনি সাইন্টিফিক্যালি যদি দেখেন, সায়েন্টিস্টরা কি বলছে, লোহা, আয়রন এই প্ল্যানেট আর্থের জিনিস না, এগুলো বাইরে থেকে এসছে। সুতরাং ওইভাবে আপনি দেখেন, এবং লোহা দিয়ে লাঙ্গলের ফালও বানানো হয়, শুধু মানে অস্ত্র বানানোর জন্য লোহার তৈরি হয়। এই ধরনের কথাগুলো আপনি খুব সুন্দর বলেছেন। তবে আমার একটা প্রশ্ন, যেটা যে আপনার কাছে যে প্রশ্নটা করছি, আমি প্রশ্নটা করে নেই, শরিয়া আইন চালু হলে বাংলাদেশের কি অবস্থা হবে? জাতিসংঘ থেকে শুরু করে পৃথিবীর যতগুলো মানবাধিকার কমিশন রয়েছে, ইনক্লুডিং ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশন, তারা কি চরম বিরোধিতা করবে না যে তালিবান বা ওই জাতীয় একটা সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে? বাংলাদেশের পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ দেশ ও মানুষের ঘৃণার পাত্র হয়ে, নিষেধাজ্ঞায় সম্মুখীন হয়ে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে না? এটা আপনি বলেছেন, তবে আমি আপনাকে স্পেসিফিকলি প্রশ্ন করছি। ধরেন জামাত ইসলামী জিতে গিয়ে মওদুদিবাদ প্রতিষ্ঠা করে এই জিম্বি বানিয়ে দিল নন মুসলিমদের, তোমরা সেকেন্ড ক্লাস সিটিজেন, হয় বাইরে চলে যাবে, অথবা এখানে থাকলে তোমাদের কোনো অধিকার থাকবে না, এরকম একটা আইন, যেটা অলরেডি কিন্তু আছে। ইরানে ইসলামিক স্টেট মানে সুন্নিদের ওখানে কোনো অধিকার নেই। জোরোআস্ট্রিয়া, যারা অগ্নি উপাসক, তার ইরান থেকে পালিয়ে পালিয়ে অন্য জায়গায় চলে গেছে, এখন আর কেউ অবশিষ্ট নাই। আফগানিস্তানে শিয়াদের কোনো অস্তিত্ব নাই, যেখানে হাজারাদের এলাকা আছে, তারা কোন ঠাসা হয়ে থাকে। তার মানে আপনি কোন ইসলাম চালু করবেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ব্যাপারে আপনার একটু আমরা দিক নির্দেশনা চাই, কাদের ইসলাম আপনি প্রতিষ্ঠা করবেন? থ্যাংক ইউ। আমি আপনার ওই আগের ছোট পয়েন্টগুলো একটু টাচ করে আসি। যে কনটেক্সচুয়াল ঘটনা ঘটেছে, আয়াত এসছে, যে ওই যে, এবং সবগুলো আয়াত আমাদের জন্য নয়, শাশ্বত নয়। যেমন সূরা হুজরাত আয়াত 2, নবীর সামনে উচ্চকণ্ঠে কথা বলবে না, কিংবা উনার স্ত্রীদেরকে বিয়ে করা চলবে না, এগুলো তো আমাদের জন্য না। যা বললেন, কাজেই কনটেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আপনি হাদিসের কথা বললেন, হাদিসের সমস্যা আছে, এটা আমরা সবাই জানি, হ্যাঁ, এবং হাদিস নিয়ে মুসলিম বিশ্ব উথাল পাথাল। কিন্তু আমি হাদিসকে টোটালি রিজেক্ট করার পক্ষেও না। দেখেন, হাদিসের মতো রিলিজিয়াস লিটারেচার আর কোন ধর্মের কিন্তু নাই। আমাদের হাদিসের মধ্যে আমাদের একটা নতুন ধর্ম এলো, কিভাবে সেটা বিবর্তিত হচ্ছে। সাহাবীদের মধ্যে ঝগড়া হচ্ছে, আবার ভালোবাসা হচ্ছে, যুদ্ধ হচ্ছে, শান্তি হচ্ছে। এই যে ডেভেলপমেন্ট, এই ট্রেজার, এই খাজনাটা, এই সম্পদ আমরা কেন হারাবো? আমার একটা
কবিতা আছে আমার লেখা, আমার আবৃত্তি করা, হাদিসের উপরে রসুলের বাণী আমি পৌঁছেছি মানুষের কাছে লিখে। সুনান ইবনে মাজা ভলিউম 5 হাদিস নাম্বার 3972। সাহাবী উনাকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে নিয়ে কি ব্যাপারে আপনি সবচেয়ে বেশি উদ্বিগ্ন? উনি জিহ্বা দেখিয়ে বললেন দিস, একটা শব্দ, জিহ্বা সামলাও, সবকিছু সামলে যাবে, জীবন সামলে যাবে, পরিবার, রাষ্ট্র, যেটা আমাদের কিছু উগ্র মৌলানা এবং কিছু উগ্র রাজনীতিদের করা দরকার। তো আমার সেই কবিতা ডক্টর হাশমি এই মুহূর্তে ওটার ভিউ হয়েছে 2.3 মিলিয়ন। ওটা ইন্ডিয়া বাংলাদেশের ডজন খানেক আবৃত্তিকারীরা আবৃত্তি করেছেন। তো ওটা আমি একটা মজার ঘটনার মাধ্যমে আমি এই রসুলের হাদিসটা পৌঁছেছি এত লোকের মধ্যে। এখন বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠা হলে কি হবে, আপনি একটা স্কেয়ারি বর্ণনা দিলেন। আমি এই কথাটা জাতিকে এই গত 35 বছর ধরে জানাবার চেষ্টা করছি যে শরিয়াতে সমস্যা আছে, সমাধান করতে হবে। এই যে ডক্টর আমাদের মৌলানা বর্ষিয়ান মৌলানার সাথে আমার যে ফেস দ্য পিপলে হয়েছিল, আমি কিছু করিনি, আমি শুধু কিছু শরিয়া বই তুলে ওনাকে কিছু আইন পড়ে শুনিয়েছিলাম। তো উনি বলেছেন যে হ্যাঁ, শরিয়ার মধ্যে কিছু ভুল আমরা লক্ষ্য করেছি এবং ওগুলো ঠিক করতে হবে। ক দিয়ে নাম কি মৌলানা, যাই হোক। তো এখন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই যাতে দর্শকের মনে পরিষ্কার হবে আমি কি বলতে চাই। দেখুন, খুন করলে শরিয়া আইনে মৃত্যুদণ্ড, প্ল্যান করে খুন করলে। অনেকে মৃত্যুদণ্ডের পক্ষে না, আমি মৃত্যুদণ্ডের পক্ষে, কেননা আমি 71 দেখেছি। তো ঠিক আছে, এটাকে শরিয়াতে বলে কাতলে আমদ, যে প্ল্যান করে খুন করলে খুনির মৃত্যুদণ্ড হবে, যদিও তার পরিবার তাকে মাফ করার একটা সুযোগ আছে, রক্তপাতের ব্যাপার আছে। বাট আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে যে চার ক্ষেত্রে শরিয়া আইনে খুনিকে আপনি মৃত্যুদণ্ড দিতে পারবেন না। ড্যাম গুড শরিয়া ল বইতে আছে এগুলো, আমি আপনাকে স্ক্যান পাঠাতে পারবো। তার একটা তো অলরেডি বললাম, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, উনাকে সভরেইন বলা হয়েছে শরিয়া আইনে, সার্বভৌম। হ্যাঁ, উনার আইনে বলছে যে উনার এগেনস্টে মামলাই করা যাবে না, শাস্তি তো দূরের কথা। নাম্বার 2, বাবা মা, দাদা দাদি, নানা নানি যদি ছেলে মেয়ে, নাতি নাতনিকে খুন করে, তাহলে সেই খুনি বাবা মা, দাদা দাদির, নানা নানির মৃত্যুদণ্ড হবে না। নাম্বার 3, কোন মুরতাদকে, কোন মুসলিম যদি রাস্তাঘাটে, মলে, বাজারে খুন করে, সেই খুনির মৃত্যুদণ্ড হবে না। রাইট। হ্যাঁ, আরেকটা মামলা আছে যেটাতে হবে না, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তাহলে দেখেন যে একই কেস, প্ল্যান করে খুন, কিন্তু কিছু ক্ষেত্রে আপনি মৃত্যুদণ্ড দিতে পারছেন না, এবং এতে আপনার অসুবিধাও আছে। কোন অমুসলিমকে কোন মুসলিম খুন করলে মৃত্যুদণ্ড হবে না মুসলিম খুনির, সেটা আছে যে মদিনা সনদের একটা ধারায়, যা ধারা 14 অথবা ধারা 21। তো এগুলো সংস্কার তো করতে হবে আপনাকে, নিশ্চয়ই। এই সংস্কার না করলে আপনি বিবিসির সামনে তো আপনাকে এই আইনগুলো আমি তুলে ধরবো যে এই ব্যাপারে আপনার কি মতামত আছে, আপনি জবাব দিতে পারবেন না। সেকেন্ড হলো, ডক্টর হাশমি, ক্রাইম এভলভ করেছে, কিন্তু এই আইনগুলো সেই 1400 বছর আগেই রয়ে গেছে। যেমন ধরুন, ব্যাংক লুট আমাদের অন্যতম সমস্যা, এবারটা ধরা পড়লো। এখন এটা চুরি না ডাকাতি, উই ডোন্ট নো। এর কি হাত কাটা হবে, না মৃত্যুদণ্ড হবে, না জেল হবে, উই ডোন্ট নো। আলেমরা এই আপডেট গুলো আলেমরা কেন করছেন না, এটাই আমি চিৎকার করে বলছি গত এতগুলো বছর ধরে। আপনাদেরকে করতে হবে, না হলে আপনারা গর্তে পড়বেন, আপনারা নিজেদের মধ্যে মারামারি করবেন। শেয়ার বাজারের লুটেরা, এক আলেম বলবেন যে ও একটা ডাকাত, আরেকজন বলবে না ও একটা চোর, হাত কেটে দাও। এই যে কনফিউশন, এই কনফিউশন থেকে আমাদের বের করে আনার দায়িত্ব কার? ডক্টর হাশমির নয়, আলেমদের, রাইট? এইখানে আমি বারবার বলছি শরিয়া আইনের সমস্যা আছে। এই যে ডক্টর হাশিম কামালের বই দেখালাম, উনি উনার মুখবন্ধে বলেছেন
যে এই আইনগুলো প্রয়োগ করার আগে যে প্রচন্ড ঘষামাজা করিতে হইবে, সেই ব্যাপারে জাতিকে আমি সতর্ক করিয়া দিতেছি। উনার পেজ 504 উনি একের পর এক এই কথা বলে গেছেন। এবং সেই জন্য দেখবেন যে এখন সারিয়াপন্থীদের কিন্তু একটা অবস্থানটা খুব স্ট্যাবর্ন, যেটাকে অনর বলি। ওরা বলবে উই ডোন্ট কেয়ার, জাতিসংঘ কি করে, অমুক কি করে, উই ডোন্ট কেয়ার, আল্লাহ বলেছেন আমাদেরকে করতেই হবে। রাইট, একটা অনর অবস্থান। ইসলাম তো অনর নয়, শুয়োরের মাংস হারাম, কিন্তু অপারগ হইলে, রাইট, অপারগ হইলে খাইতে পারো। তো এই যে আপনি যত স্টাবর্ন হবেন তত ভঙ্গুর হবেন। আপনি জানেন এই পৃথিবীতে সবচেয়ে শক্ত জিনিস কি? হীরা, সবচেয়ে ভঙ্গুর। কাজেই পরিস্থিতি চেঞ্জ হচ্ছে। মওদুদি আবার বলেছেন তার আরেকটা বইতে যে এক সময় মুসলিমদের তলোয়ার ওয়াজ সুপ্রিম ইন দ্য ওয়ার্ল্ড, এবং তলোয়ার এবং কলম ওয়াজ সুপ্রিম ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু এইটা তারা হারালো যখন তারা নতুন পরিস্থিতিতে সারিয়া কে নতুন ভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ হলো। তার মানে কি? উনিই বলছেন যে সারিয়াকে নতুন ভাবে ব্যাখ্যা করতে হবে। তবে এই যে বাংলাদেশে সারিয়া হলে দুনিয়া কি বলে এরা কেয়ার করবে না, এরা বলবে যে আফগানিস্তান তো ভালোই আছে। ইন এ সেন্স আফগানিস্তান কি খুব খারাপ আছে, ডুবে গেছে সাগরের তেলে? না, চলছে তো। হ্যাঁ, কিছু সমস্যা আছে, নারীদের অধিকার নাই। সেদিন আমি একটা দোকানে গিয়েছিলাম, মেয়েটা ছিল আফগানি। হ্যাঁ, কেউ ছিল না বলে আমি খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করলাম। ও ভীষণ বিরক্ত এবং রাগী যে আমাদেরকে মোল্লারা পড়তে দেয় না, বিউটি পার্লারে যেতে দেয় না, পার্কে যেতে দেয় না। আর আরেকটা কাবুল আমার ফ্রেন্ড আছে আফগান, সে বলছে হ্যাঁ ক্রাইম আছে, ক্রাইম হয়, চুরি ডাকাতি হয়, একেবারে বেহেশতে যায়নি, বাট দেশটা চলছে তো। তো এই টানাপোড়েনের মধ্যে আমরা পড়ে যাব। কিন্তু 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 এই আইনগুলো সংস্কার না করলে বাংলাদেশ চোরাবালিতে ডুবে যাবে যদি যদি এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করা হয়। ওভার টু ইউ। ও মদিনার ইসলাম তো এখনো দেখায়নি, বাট ওভার টু ইউ, ওটা দেখাবো, ওটা শেষ করবো। আচ্ছা, মদিনার ইসলাম তো তারা কায়েম করতে পারবেন না। ব্যাপার হচ্ছে যে ইতিহাসের যে কোনো একটা ভালো বই, বিজ্ঞানেরই হোক আর মেডিসিনেরই হোক, আর ইতিহাসেরই হোক বা সমাজবিজ্ঞানেরই হোক, এই বইটা 30-40-50 বছর পরেও ওই বইটা কেউ পড়ে না। যুগের পরিবর্তনে মানুষের অভাব, মানুষের চাহিদা, মানুষের সমস্যার পরিবর্তন ঘটে। যেটা গতকাল ছিল ভ্যালিড, আজকে এটা ভ্যালিড না। যেমন মেডিকেল সায়েন্সে বাংলাদেশের ডাক্তাররা 55 বছরের উপরে যাদের বয়স, তাদের কাছ থেকে রক্ত নেন না, বলছে তারা ডোনার হতে পারবে না। আমার আত্মীয় স্বজন যারা বাংলাদেশে, তারা বলছে না তো অ্যাবাভ 55 তার রক্ত নেওয়া যাবে না। আপনি কানাডা বা আমেরিকা বা অস্ট্রেলিয়া বা বিলাতের ইউরোপের যে কোনো হাসপাতালে যান, আপনার বয়স যদি 95 বছরও বয়সও হয়, আপনার রক্ত ডাক্তার নেবে ডোনার হিসাবে। বলছে বয়সের সঙ্গে ওই রক্তের কোয়ালিটি নষ্ট হয়ে যায় না। সুতরাং এই যে আমরা যেগুলো আমরা লিটারালি ধরে নেই, যেটা কালকে ছিল ওটা আজকে থাকবে লিটারাল। যেমন নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছেন, সেখানে গিয়ে নাকি উনি আজান শুনেছেন। এটা কে বললো? মৌলানা আজহারি। তারপর উনি বললেন নীল আর্মস্ট্রং চাঁদের উপর বিরাট একটা ফাটল দেখলেন, মানে যেটা ওই যে রসুলের যে কোরআনে যেটা আছে যে সাক্কুল কামার, চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন রসুলের হাত দিয়ে। এই মূর্খগুলা জানে না যে সাক্কুল কামার লিটারালি না, এইভাবে না বললে ভালো। না না, এক ধরনের মূর্খতা তো বলতেই হবে, কারণ সাক্কুল কামার হচ্ছে এটার ফিগারেটিভ ব্যাপার। কোরাইশ গোত্রের পতাকার যে চিহ্ন ছিল, সিম্বল ছিল ক্রিসেন্ট। এই যে নিউ মুন, যেটা আপনি পাকিস্তানের পতাকায় দেখবেন, তুরস্কের পতাকায় দেখবেন, তিউনিসিয়ার পতাকায় আছে ক্রিসেন্ট। ওই ক্রিসেন্ট মানে রসুল্লাহ আসার পরে ক্রিসেন্ট দ্বিখণ্ডিত করে দিলেন উনি। তার মানে এক দল যারা মক্কায় রয়ে গেল তারা কাফির রয়ে গেল, আর যারা মদিনায় গেল তারা মুসলমান। চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। কোরআন তো একটা হাই লিটারেচারের ব্যাপার।
এটা ফিগারেটিভ ব্যাপার, এটা বোঝার জন্য জ্ঞান দরকার। সে জ্ঞান মাদ্রাসা এখন যেভাবে আছে সেখানে পড়ে ওই জ্ঞান, ওই ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্ম হওয়া সম্ভব হয় না, অসম্ভব ব্যাপার। সুতরাং যেটা 500 বছর আগে যেটা বৈধ ছিল, যেমন রসুল্লাহ নিজের কোনো স্লেভ ছিল না, সাহাবিদের বড় সাহাবিদের স্লেভ ছিল না, স্লেভারি ওয়াজ ডিসকার্ডেড, ডিসপাইজড, ঘৃণা করতেন। কিন্তু রসুল্লাহর হাতে পুলিশ ছিল না, সেনাবাহিনী ছিল না যে উনি বলবেন যত স্লেভ আছে সব ছেড়ে দাও। যখন এই যে কোরআন আয়াতে বলছে মহিলাদের কমপক্ষে 50% সম্পত্তির উত্তরাধিকার দিতে হবে, তখন অনেক সাহাবী রসুল্লাহর জামা ধরে টেনে বলছেন, আপনি কি বলছেন, এটা আপনার কোরআনে কি বলছে? মহিলারা আবার সম্পত্তির অধিকারী হয় কি করে? মহিলারাই তো সম্পত্তি, সম্পত্তি আবার সম্পত্তির মালিক হয় কি করে? এখন বড় বড় ফেমিনিস্ট রাইটার, আমি একটা বই লিখেছি ফেমিনিজমের উপরে, উইমেন ইন ইসলাম, সেখানে আমি দেখিয়েছি প্রমাণ দিয়ে, ফেমিনিস্ট রাইটাররা বলছেন, মুসলমান রাইটাররা বলছেন, স্কলার বলছেন 50% দিতে বলেছে, এর বেশি দিতে পারবে না, এই কথা তো বলা হয় নাই। আমাদের দেশে দেখবেন বাবা মারা গেলে 5 ভাই, 5 বোন আছে, 1 ভাই আছে, ওই ভাইটার সম্পত্তির অর্ধেক পেয়ে যাবে, আর 5 বোন ওই ভাগাভাগি করে ক্ষুদ্র একটা অংশ পাবে। এটা যে ইসলামিক প্রেসক্রিপশন না, এটা বললে তো বলবে আপনাকে মুরতাদ বলবে, হ্যাঁ কোরআনের বিরুদ্ধে তুমি যাচ্ছ। সুতরাং আমি আপনার ওই বিতর্কে যাচ্ছি না। আপনি যে কথাটা বললেন, এখন ইসলামী রাষ্ট্রে আফগানিস্তান ভালো আছে, আফগানিস্তানে মেয়েরা কলেজে ইউনিভার্সিটিতে যেতে পারে না, চাকরি করতে পারে না, এবং এই একই রকম ব্যাপার, কন্ডেসেন্ডিং ব্যাপার আমরা জামাতের প্রধান শফিকুর রহমানের কাছে শুনছি। ডাক্তার সাহেব বলছেন জামাত ক্ষমতায় গেলে মেয়েরা 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন নেবে। এটা তো পুরুষদের প্রতি অবিচার। মানে আপনি 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টা বেতন নেবেন, কিন্তু আসল কথাটা শফিকুর রহমানের মুখ ফসকে বেরিয়ে গেছে। সেটা কি? যে মেয়েরা, মা বোনেরা বাড়িতে থাকবেন সেটাই সবচাইতে শ্রেয়। তার মানে দেলাওয়ার হোসেন সাঈদীর এক বক্তৃতা, আমি তো ওনার সবগুলো টেপ, সবগুলো ভিডিও অডিও টেপ ব্যবহার করে আমি বই লিখেছি। ওখানে উনি বললেন বিমানবন্দরে গিয়ে দেখলাম এক মহিলা ওই যে সিকিউরিটি চেক করে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, মা তুমি কি করো? তো উনি বললেন যে আমি দেশের সম্পত্তি রক্ষা করি। তা আমি তাকে বললাম, তোমার সম্পত্তি রক্ষা করার জন্য যেখানে 5 জন পুরুষ দরকার, সেখানে তুমি কিভাবে দেশের সম্পত্তি রক্ষা করবে? খুবই কুশ্রী ইঙ্গিত। তার মানে মেয়েরা বাইরে কাজ করবে না, রান্না বান্না করবে, বাচ্চা কাচ্চা বানাবে, স্বামীর খেদমত করবে। আপনি যেখানে দেখবেন স্বামী, যদি আল্লাহ সেজদার কথা বলা হতো তাহলে স্বামীকে স্ত্রীরা সেজদা করতো, এই ধরনের হাদিসও কিন্তু আছে। সুতরাং আমরা ওইদিকে যাই না। আমরা আমি আপনাকে 1 মিনিট একটা কথা বলি। পৃথিবীর ইতিহাসে যে আধুনিক 200 বছরের ভিতরে যে খেলাফত গুলো হয়েছে, ওটা আমরা তো আবু বকর, ওমর, ওসমান, আলীর পরে তার খেলাফত ছিল না, রাজতন্ত্র চলে আসলো। যারা নিজেদের খলিফা বলে দাবি করেছে 200 বছরের ভিতরে, আমরা যদি দেখি সুদানের মাহাদি খেলাফত শরিয়া ডিক্লেয়ার করলেন 90th সেঞ্চুরিতে, যুদ্ধ বিগ্রহ করলেন, এবং তার আমলে সুদানে এখনো কিন্তু কোনো শান্তি নেই। ওই ইসলাম ভার্সেস সেকুলারিজম নিয়ে ওরা মারামারি কাটাকাটি করে লক্ষ লক্ষ লোক মারা গেছে, এখনো যাচ্ছে, ভবিষ্যতেও যাবে। তারপরে আমরা দেখলাম ব্রিটিশ সরকারের আমলে 1830-এর দশকে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ অঞ্চলে সৈয়দ আহমদ ব্রেলভি নামে একজন ইউপির উত্তর প্রদেশের মুসলমান, উনি যে খলিফা আমিরুল মুমিনিন বলে উনি একটা রাষ্ট্র চালু করলেন, এবং সেখানে অমুসলিম এবং নারীদের প্রচন্ড ভাবে নির্যাতিত করা হলো। এবং সেখানে ওই যে উত্তর পশ্চিম সীমান্তে বাংলাদেশ, বিহার, এখান থেকে মুসলমানরা গেল জিহাদ করতে শিখদের বিরুদ্ধে, এবং তারা গিয়ে ওই পশতুন আফগান মেয়েদেরকে জোর করে বিয়ে করলো। বললো ওরা বাংলা, ফরিদপুর থেকে এসছে, নোয়াখালী থেকে এসছে, ওরা পাটনা থেকে, বিহার থেকে গেছে, বিহার এবং বাংলা থেকে গিয়ে ওখানে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। ব্রিটিশ সরকার খুব সূক্ষ্মভাবে চাল খেলে ওদের বাধা দেয়নি। তারপর যাক, পাঞ্জাবে গিয়ে, উত্তর পশ্চিম সীমান্তে গিয়ে মুসলমান মারামারি করবে। ওখানে বলছে যে তারা তোমাদের মেয়েদেরকে আমাদের বিয়ে দিতে হবে। পাঠানরা বলছে আমরা বিয়ে দেওয়ার আগে তো পণ চাই, ছেলে টাকা দেবে, টাকা দিয়ে বউ কিনে নেবে। এরা বলছে মুজাহিদ, এরা ফরিদপুর থেকে, নোয়াখালী থেকে এসছে, এদের পয়সা করি নেই, বিনামূল্যে তোমাদের মেয়েগুলোকে এদের হাতে তুলে দিতে হবে। তো এই যে অরাজকতার ফলে কিন্তু 1831 সালে উনি শহীদ হন বা মারা যান। যাই হোক, এখন আধুনিক বিশ্বে যে
খেলাফতগুলো আসলো, ইসলামিক রাষ্ট্র। এই ইসলামিক রাষ্ট্রের উদাহরণ হচ্ছে তালেবান, আফগানিস্তানের তালেবান। একসময় আমেরিকানরা খুব সমর্থন করতো, মনে করতো কমিউনিজমের বিরুদ্ধে ইসলাম দাঁড় করানো যাবে। এবং জামাত ইসলামী কিন্তু পাকিস্তান আমলে কোল্ড ওয়ারের সময় আমেরিকার একেবারে আশীর্বাদ পুষ্ট ছিল। তা এখন প্রশ্ন উঠছে, জামাত যে শরিয়া কায়েম করতে চায়, সে শরিয়া কি ইরাকের মানে ইরাকে যে ইসলামিক স্টেট যেটা করেছিল আবু বকর বাগদাদি খলিফা ডিক্লেয়ার করে, তার মতো হবে, নাকি আফগানিস্তানের মতো হবে, নাকি ইরানের মতো হবে? ইরানের মতো হলে সুন্নিদের বের করে দেওয়া হবে, আফগানিস্তানের মতো হলে শিয়াদেরকে পারসিকিউট করা হবে। তো এখন কোন শরিয়াতে যাবেন? এবং মওদুদির ইসলাম যদি আসে, হিন্দু এবং অমুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব দিতে হবে। এসব জানার পরেও আমার প্রশ্ন হচ্ছে যে জামাত যে শরিয়া কায়েম করতে চায় সেটা কাদের শরিয়া হবে, এবং এর ফলে বাংলাদেশটা একটা বিপর্যয়ের ভিতরে পড়বে। আমরা একটা কিছুটা আলোচনা করেছি, তবু আমরা আবার বলি, আপনি কি মনে করেন, প্রশ্ন হচ্ছে এটা, জামাত একটা গুপ্ত মার্কিনপন্থী তথা ভারত ও আওয়ামীপন্থী দল? কারণ তাদের যে কথাবার্তা, যে ভারতের সঙ্গে কোনো গন্ডগোল নাই, আওয়ামী লীগের সঙ্গে গন্ডগোল নাই, যে আওয়ামী লীগের বলছে জামাতে যোগদান করতে পারেন। কিন্তু আমরা জানি এই কিছুদিন আগে আমেরিকান অ্যাম্বাসেডর পিটার হাস জামাতের নেতাদের সঙ্গে দেখা করেছেন, ডক্টর ইউনুস জামাতের নেতাদের আমেরিকাতে নিয়ে গেলেন। এখন ব্যাপারটা কি ঘটছে? নির্বাচন হলে এরা কোন পক্ষে যাবেন, এই ব্যাপারে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। কারণ আমার জামাতে, আমি শেষ কথাটা বলে আপনাকে ফ্লোর দিয়ে দিচ্ছি, 1941 থেকে যদি আজ 2025 পর্যন্ত জামাতের ইতিহাস দেখেন, যেটাই জনগণ চায় তারা গণবিরোধী কাজ করেছে। 40 সালে 40-এর দশকে পাকিস্তান আন্দোলন ছিল ভারতীয় উপমহাদেশের মুসলমানদের সবচেয়ে প্রিয় আন্দোলন, জামাত সেটা বিরোধিতা করেছে। মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন পুরো ভারতের মুসলমানদের এক জনপ্রিয় নেতা, তাকে বলা হয়েছে কাফের, কায়দে আজম না, কাফেরে আজম। তারপরে 53 সালে মওদুদি সাহেব পাকিস্তানে চলে আসলেন, লাহোরে উনি আহমদিয়া কমিউনিটিকে, যাদেরকে এরা কাদিয়ানি বলে, আসলে আহমদিয়াদের হত্যা করার জন্য বলে তোমরা ওরা অমুসলিম হয়ে থাকবে, নইলে পাকিস্তান থেকে বেরিয়ে যাবে। এর উপরে লাহোর শহরে কয়েক হাজার আহমেদিয়াকে হত্যা করা হলো, ফাঁসি হয়েছিল। কমিশনে জিজ্ঞাসা করা হয়েছে ওলামাদের ডেকে, একটা মুসলমানের ডেফিনিশন কি, কে আসল মুসলমান? এক উলামা আলিম আরেক আলিমের সঙ্গে একমত হতে পারলেন না। তখন আমরা মুসলিম শাসন করব, আপনারা নিজেরাই তো ঠিক করতে পারেন না যে মুসলমান কে। 1971 সালে দেখলাম এক মুসলমানের সঙ্গে আরেক মুসলমানের যুদ্ধ হলো, পূর্ব পাকিস্তানের সঙ্গে পশ্চিম পাকিস্তানের। সেখানে মওদুদি সাহেব পাকিস্তান পন্থীদের সমর্থন জানালেন, বললেন জিহাদ। 1977 থেকে 88 সাল পর্যন্ত পাকিস্তানের জিয়াউল হক, জামাত ইসলামের একজন কর্মী সমর্থক, তিনি যে রাষ্ট্র কায়েম করলেন তার ইন্ধন জুগিয়েছে জামাত ইসলামী অফ পাকিস্তান। এবং আমরা বাংলাদেশের উদাহরণ দেই, 86 সালে হোসেন মোহাম্মদ এরশাদ পাতানো নির্বাচন করলেন, তাকে বৈধতা দেওয়ার জন্য হাসিনা এবং জামাত ইসলাম নেতৃবৃন্দ, গোলাম আজম সাহেব থেকে শুরু করে সবাই এরশাদেরই পাতানো নির্বাচনে অংশগ্রহণ করলেন। তাহলে আমরা কি এখন জামাতকে একটা সুবিধাবাদী দল, তারা বলছে যে আমরা মওদুদিবাদ কায়েম করতে চাই না, এবং তাদের যে কার্যকলাপ, পরে দেখা গেল তারা আওয়ামী লীগের সঙ্গে মিলে বিএনপির সরকারের বিরুদ্ধে, খালেদার বিরুদ্ধে আন্দোলন করলো 1991-92 সালে। তখন আমরা কি মনে করব, জামাত কতটা নির্ভরযোগ্য? তারা যদি বলে আমরা মওদুদিবাদ কায়েম করব না, তাহলে তারা কি কায়েম করবেন? এই ব্যাপারে কোনো স্পষ্ট ধারণা জামাতিদেরও নাই, আমাদেরও নেই। আপনাকে কঠিন প্রশ্ন, এটা দিয়ে আমরা শেষ করব আলোচনা। আপনি কি মনে করেন জামাত কতটা বিশ্বাসযোগ্য? তারা কি সুবিধাবাদী? যখন যেটা বললে সুবিধা হয় সেটা তারা বলেন, নাকি তারা সত্যি সত্যি একটা আদর্শ ভিত্তিক দল? এটাই আপনার কাছে শেষ প্রশ্ন আমার। ধন্যবাদ। আপনি এতগুলো কথা বললেন, তার প্রত্যেকটা আলাদা করে অ্যাড্রেস হবার দাবি রাখে, কিন্তু সময় নাই। এবং শুধুমাত্র সারিয়ার উপরে যদি কখনো আলোচনা হয় তাহলে আমি এগুলো আলাদা অ্যাড্রেস করব। এখন জামাত আদর্শ ভিত্তিক দল, জামাত পিওর দল। ডক্টর হাশমি, ইউ আর টকিং অ্যাবাউট পলিটিক্স। ওইখানে 1 নম্বর কথা হচ্ছে দলীয় স্বার্থ।
Politics is a place of conspiracy. জি Politics is a market of lying. মিথ্যা কথা বলা, ষড়যন্ত্র করা, প্রতিপক্ষকে পরাস্ত করা যেভাবে পারি। কাজেই আপনি কারো কাছ থেকে, কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আপনি সততা 100% সততা আশা করতে পারেন না। পয়েন্ট নাম্বার 2, জামাত যে কিভাবে রাষ্ট্র চালাবে সেটা জামাত জাতির কাছে পরিষ্কার করেনি, এই জন্য যে ওটা পরিষ্কার করা সম্ভব না। জামাত চেষ্টা করলেও আমাদেরকে একটা বুকলেট দিতে পারবে না যে আমরা এইভাবে দেশটা চালাবো। যেমন ইন্টারেস্ট, দুনিয়া চলছে ইন্টারেস্টের উপর, জামাত তার কোনো একটা বিকল্প এ পর্যন্ত দেখাতে পারেনি। IMF থেকে টাকা নেবে না, বিশ্ব ব্যাংক থেকে টাকা নেবে না। তারপর নির্বাচন কিভাবে হবে, খলিফারা, কোনো খলিফা আমৃত্যু মরে যাওয়ার আগে পর্যন্ত ক্ষমতা ছাড়েনি। আর আরেকটা মানে ইস্যু অনেক, আমাদের খেলাফতের হিস্ট্রি যদি আপনি পড়েন, আমার বইতে আমি তালিকা দিয়েছি, খেলাফতে খোলাফায়ে রাশিদিনের পর থেকে যত যুদ্ধ হয়েছে তার বেশিরভাগ হয়েছে মুসলিম বনাম মুসলিম। জি স্পেন থেকে যখন মুসলিমদের উপর গণহত্যা হচ্ছিল, তারা চিৎকার করে কান্নাকাটি করে চিঠি পাঠিয়েছিল উসমানী খেলাফতকে টু হেল্প, হি ডিডন্ট। তারপরে আপনি জানেন যখন আব্বাসীরা যখন উসমানিয়াদেরকে উৎখাত করলো 750-তে, হ্যাঁ, সেখানে সবাইকে দাওয়াত করলো যে আসো আমরা ভাই ভাই, আমাদের মধ্যে ইয়ে থাকা ঠিক না, আমরা একটা ডিনার পার্টি করা হলো। সেখানে সব উমাইয়ারা আসলো রাজ পরিবারের, এবং তাদের সবাইকে কচু কাটা করা হলো ডিনারে ডেকে। দিস ইজ আওয়ার হিস্ট্রি। একমাত্র আব্দুর রহমান পালাতে পেরেছিল স্পেনে, এবং ওখানে উনি খলিফা হয়েছিলেন। তো there are lots of things to sort out. এখনো আমরা অনেক গোঁজামিলের মধ্যে আছি। যেমন উম্মাহ, কোরআনে আয়াত আছে তোমরা এক উম্মাহ ধরে থাকো, দড়ি ধরে থাকো, হাদিসে আছে। তাহলে 71টা কি মুসলিম উম্মাহ, আমাদের উপর গণহত্যা গণধর্ষণ? এখন ইয়েমেনে কি হচ্ছে, ফিলিস্তিনে মুসলিমদের ব্যাপারে মধ্যপ্রাচ্যের তৈল সম্রাটরা কি রোল প্লে করছে, কোথায় মুসলিম উম্মাহ? আর আপনি এই সুদানের কথা বললেন, সুদান 30 বছর সংবিধানে ইসলামী রাষ্ট্র ছিল। জি হ্যাঁ, 1989 থেকে 1922-তে বোধহয় ওরা ওটা চেঞ্জ করে সেকুলার রাষ্ট্র করেছে। কেন করেছে? পারেনি। আন্নাদা, তিনি সাথে মুসলিম ব্রাদারহুডের কেসটা খুব মানে আমি তীব্র ক্রোধ প্রকাশ করছি আমেরিকার প্রতি, খোলাখুলি বলছি। একটা নির্বাচিত পপুলার প্রেসিডেন্টকে তারা যেভাবে হটিয়েছে, এটা একটা হিংস্রতা হয়েছে, এটা আমি তীব্র প্রতিবাদ করছি। ওকে চালাতে দেওয়া উচিত ছিল, লেট হিম ফেইল অর লেট হিম সাকসিড। হ্যাঁ, তো এইভাবে আমরা বিভিন্ন ডাইনামিক্স এর মধ্যে দিয়ে যাচ্ছি। আর আপনি ওই সম্পত্তির কথা বললেন, সূরা নিসা আয়াত 11 আর 176, ওইটার কনটেক্সট ছিল, আপনি জানেন টার্কিতে ভাই বোন সমান উত্তরাধিকার পায়, তাজিকিস্তানে ভাই বোন সমান উত্তরাধিকার পায়। পৃথিবীর 11টা না 12টা মুসলিম দেশে বাই ল বহু বিবাহ আইদার টোটালি ব্যান্ড অথবা সিরিয়াসলি কন্ট্রোলড। তার মানে কি, মুসলিম বিশ্ব একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা এগোচ্ছি, বাধ্য হয়ে পরিষ্কার হতে হচ্ছে। কাজে আমাদের জামাত যদি ওই সব থেকে শিক্ষা না নেয়, এখনো যদি ওই কনটেক্সচুয়াল ভার্স গুলো অ্যাপ্লাই করতে থাকে, তাহলে দেশে গৃহযুদ্ধ বাঁধবে। আমি দেশে গৃহযুদ্ধের সম্ভাবনা দেখতে পাচ্ছি। ইট ডিপেন্ডস যে কে কিভাবে করে। আর আমি বেশি সময় নেব না, আমি এখন মদিনার ইসলামটা দেখিয়ে শেষ করব। মদিনার ইসলাম আমাদেরকে কে দেখাবেন? ডক্টর হাশমি, নবীজি দেখাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ওটা তো আপনার কাছ থেকে দেখলে হবে না, আমার কাছ থেকে দেখলেও হবে না, ওনার কাছ থেকে দেখতে হবে। ওকে, তাহলে উনি ইসলাম কি বলেন? সহিহ বুখারী, ওই যে মদিনা ইউনিভার্সিটি যেটা দেখালাম, আচ্ছা দেখাতে, হ্যাঁ জি, এইটা ভলিউম 1 হাদিস 47, পয়েন্ট ব্ল্যাঙ্ক প্রশ্ন, হোয়াট ইজ ইসলাম? জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নটা করলেন, হোয়াট ইজ ইসলাম? ইউ আর এ টিচার, ইউ নো দ্য নেচার অফ কোয়েশ্চেন। কিছু প্রশ্ন এমন থাকে যে ওখানে পানি ঘোলা করে উত্তর দেওয়া যায়, কিছু প্রশ্ন এমন থাকে
যে ওখানে পানি ঘোলা করা যায় না। ডক্টর হাশমি, আপনি কোথায় থাকেন? টরন্টোতে থাকি। এই প্রশ্নটা এত পরিষ্কার, হোয়াট ইজ ইসলাম? তিনি বলিলেন ইসলাম হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, ঠিক মতো নামাজ পড়া, জাকাত দেওয়া এবং রমজানে রোজা রাখা। আমার কথা না, উনার কথা। দিস বুক, পেজ 498, জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করিলেন ইসলাম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন ইসলাম হইল কোন শরীক ছাড়া আল্লাহর ইবাদত করা, নামাজ প্রতিষ্ঠা করা, জাকাত দেওয়া। ফিনিশ। নাম্বার 3, সহিহ বুখারী, আব্দুল জলিল, হাদিস নাম্বার 12। এক লোক নবীকে জিজ্ঞেস করলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমরা কি করলে বেহেশতে যেতে পারবো? তিনি বললেন সবাইকে জানিয়ে দাও। হাশমি, দিস লাইন ইজ ইম্পর্টেন্ট। উনি শুধু বললেন না, বললেন সবাইকে জানিয়ে দাও। সেটাই আমি এখন সবাইকে জানিয়ে দিচ্ছি উনার কথা থেকে। কি? বেহেশতে যেতে গেলে কি করতে হবে? 1, কায়েম মনোবাক্যে কলমা পড়া এবং মানা। 2, নামাজ আদায় করা। নাম্বার 3, জাকাত দেয়া। 4, রমজানে রোজা রাখা। 5, গনিমতের 1/5, সেটা তখনকার ব্যাপার। এবং লাস্ট হচ্ছে এই 4টা পাত্র ব্যবহার করবে না। ওই 4টা পাত্র ছিল মদ বানাবার পাত্র। তো এখন আমরা তো সবই দেখলাম। আমি জানি এটা একটা ওভার সিম্পলিফিকেশন, অবশ্যই এটা অতি সরলীকরণ, কিন্তু আলেমদের উচিত হবে যে একটা ডিসিশন নেয়া, এই গাইডলাইন মেনে, কোরআন কিসের কিতাব সেটা মেনে, সুসংবাদ, নূর, আলোকিত ইত্যাদি। নবী রাসূলদের লাইফ মিশন কি ছিল? 36টা আয়াত আছে, ওটা আমি দিব, কমেন্ট সেকশনে দিয়ে দেব। সেখানে সেটা অনুযায়ী উনি যে ইসলামটা দিলেন এটার সাথে ম্যাচ করে। তো শেষ করে আনছি, আমি কানাডার সভ্য সমাজে জীবনের অর্ধেকটা কাটালাম। বাংলাদেশে এখন উগ্রতা যেভাবে বেড়েছে, মূল্যবোধ এবং উগ্রতা নেতা থেকে জনতায় সংক্রমিত হয়। আমাদের জনতা এত উগ্র ছিল না। যখন থেকে নেতারা, কিছু নেতা উগ্র হওয়া শুরু করেছেন, যখন থেকে কিছু আলেম হুঙ্কার দেওয়া শুরু করেছেন, উগ্র হওয়া শুরু করেছেন, এখন তাঁদেরই ফলোয়াররা যতটা উগ্র হয়েছে, ডক্টর হাশমি এইটা খেয়াল করেন। নিশ্চয়ই তাদেরই ফলোয়াররা এতটা উগ্র হয়েছে যে এখন তারাই এই তার উগ্র ফলোয়ারদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। সেই দিক দিয়ে সভ্য সমাজ একটা খাদের কিনারে এসে পৌঁছে গেছে। আমি আগামীতে যে কোনো দিক দিয়ে হোক আরেকটা গৃহযুদ্ধের সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি। ওভার টু ইউ, এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, উগ্র হবেন না। যারা উগ্র তাদেরকে দমন করবেন। ওভার টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক শ্রোতা নিশ্চয়ই হাসান মাহমুদের এই বক্তব্য এত ডিপ এবং রিলেভেন্ট, এর উপরে আর নতুন কোনো মন্তব্যের আমার প্রয়োজন দেখি না। উগ্রতা বর্জন করতে হবে, মানে সততা। ইসলামের যে প্রধান টিচিং, সত্য কথা বলবে। পাপের থেকে মুক্তি পাবো কি করে? বলেছে তুমি শুধু একটা জিনিস ফলো করো, কখনো মিথ্যা কথা বলবে না। এবং শাস্তির বিধান যেটা রয়েছে, আপনি যে ব্যাংক ডিফল্টারের কি হাত কাটা যাবে নাকি ডাকাতের হবে? আমি তো মনে করি রাষ্ট্রের সম্পত্তি, জনগণের সম্পত্তি দখল করার জন্য, তাদের জন্য যেমন অনেক অমুসলিম দেশে যেটা চালু আছে, মৃত্যুদণ্ড। মানে চীনে আপনার চুরি করলে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো এই ব্যাপারটা যদি বাংলাদেশে চালু করতে পারতো, তাহলে দেখতেন যে আপনার কয়েক লক্ষ লোক এক সপ্তাহের ভিতরে শেষ হয়ে যেত, যে এদের চুরি ছাড়া কোনো উপায় নেই। জামাত কিভাবে করাপশন দূর করবে? খালি বলা হচ্ছে তারা সৎ মানুষের শাসন চায়। এই যে চট্টগ্রামে শাহজাহান চৌধুরী একটা এক্সাম্পলই এনাফ। উনি বলেছেন নির্বাচনের আগে যত সরকারি কর্মচারী এই কনস্টিটিউয়েন্সিতে থাকবে সবাইকে আমাদের কথা মতো উঠতে হবে এবং বসতে হবে। আমরা যা বলবো তারা সেটা করবে। উগ্রভাবে বলছেন। উনি এটাও বলেছেন যারা শাহজাহান চৌধুরীকে চেনে না তাদের এখনো জন্মই হয় নাই। এই ধরনের উগ্র ফ্যাসিবাদী বক্তব্য
শাহজাহান চৌধুরীর মধ্যে কিছু কিছু লোক বলে যাচ্ছে, কিন্তু যেটা ধারণা করা হচ্ছে জামাত ইসলামের মানেই সৎ মানুষের শাসন। আপনি অসৎ মানুষদের ডাকছেন, অন্য কোনো দল যদি না নেয় আপনারা আমাদের দলে আসেন। প্রচুর অজামাতি জামাতের ভিতরে অনুপ্রবিষ্ট হয়েছে। সুতরাং এটা একটা, আপনি যেটা খুব সুন্দর কথা বলেছেন, পলিটিক্সে মরালিটির স্থান হচ্ছে খুবই ফ্র্যাজাইল। কিন্তু আমি একটা কথা বলে শেষ করছি, মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ বুশ সিনিয়র, যিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন 1990-এর দশকে, উনি তার ছেলে জর্জ বুশ জুনিয়রকে বলেছিলেন যে দেখো, আমেরিকা এমন একটা দেশ যেখানে দুটো রাজনৈতিক দল আছে, মানে রিপাবলিকান পার্টি আর ডেমোক্রেটিক পার্টি। এই আমি রিপাবলিকান, আরেকজন হচ্ছে ডেমোক্রেটিক, কিন্তু এরা কিন্তু দুজনই দেশপ্রেমিক। মানে আমরা যারা আওয়ামী লীগের হলে বলবে বিএনপি দালাল, পাকিস্তানের দালাল, বিএনপি বলবে আওয়ামী লীগ ভারতের দালাল, ওরা খারাপ আমরা ভালো। জর্জ বুশ সিনিয়র সেটা বলছেন না, আমরা রিপাবলিকান ওরা ডেমোক্র্যাট, দুজনই দেশপ্রেমিক। তবে আমাদের আর ডেমোক্রেটদের দেশ প্রেমের, কিভাবে দেশকে ভালোবেসে উন্নত করা যাবে, পন্থাটা ভিন্ন, স্পিরিটটা কিন্তু এক। ওইটা যদি আমাদের দেশে না হয়, আমরা জামাত ইসলামী আমরা সৎ আর সবাই অসৎ, অন্যরা বলবে আমরা সৎ, জামাত ইসলামী, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরা অসৎ। ফলে আপনি যে আশঙ্কাটা প্রকাশ করলেন, সমাজে উগ্রবাদ বৃদ্ধি পাচ্ছে এবং আমরা মানে ফ্র্যাকচার্ড হয়ে গেছি। একটা কথা একজন বললে, এবং আমাদের যে নেতাদের ভাষা এত অশালীন যে আপনি ফেসবুকে একটা লেখা লেখেন, আপনার সঙ্গে দ্বিমত করলে আপনাকে একটা গালি দিয়ে শুরু করবে, তুই অমুকের বাচ্চা, তারপরে বল তুই কত টাকা খেয়েছিস। মানে কোন শ্রদ্ধাবোধ, ন্যূনতম শ্রদ্ধাবোধ কারোর প্রতি নেই এবং বিশ্বাসও নেই। ডেমোক্রেসি ফাংশন করে ট্রাস্টের উপরে, বিশ্বাস ছাড়া ডেমোক্রেসি চলে না। মনে করেন আমি আপনার বাড়িতে গেলাম, আপনি তটস্থ থাকবেন, হাসমি এসছে, এই ঘড়িটা যদি চুরি করে নিয়ে যায়, এই কম্পিউটারটা যদি গায়েব করে নেওয়া যায়, আমার সেলফোনটা নিয়ে যায়, আপনি সারাক্ষণ আমাকে দেখবেন যে কোথায়, আপনি আমাকে আপনার বাড়িতে কোনো জায়গায় একা বসতে দেবেন না। তার মানে আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হতে পারবে না। বন্ধুত্বের প্রথম শর্ত হচ্ছে প্রেমের, ভালোবাসার, স্বামী স্ত্রীর সম্পর্কে প্রথম জিনিস হচ্ছে ট্রাস্ট। এবং এরপর ফ্রান্সিস ফুকুয়ামা একটা এত মোটা বই লিখেছেন, ট্রাস্ট। এই ট্রাস্টের যে মানেটা, আপনি বাংলাদেশে যেখানেই যাবেন, যে কোনো লোকের পক্ষে কথা বললেই বলবে আরে জানেন না, ও তো রয়ের এজেন্ট, ও তো সিআইএ এজেন্ট। ওদেরকে কান মলে, আমার শিক্ষক হিসেবে কান মলে তার ইচ্ছা করে যে রয়ের এজেন্ট তুই জানলি কি করে? এটা তো নরেন্দ্র মোদী এবং টপ 10-15 জন ছাড়া কেউ জানবে না কোন লোক রয়ের এজেন্ট। আমাদের এখানে ছবিতে দেখানো, দেখেন নাই যে রয়ের এজেন্ট। এই জন্য ইনটলারেন্সটা খুব বেশি, এবং জামাত ইসলামও ইনটলারেন্সের ঊর্ধ্বে না, অসত্য মানে ক্রাইম করার ঊর্ধ্বে তারা কিন্তু না, যেটা 71 সালে তারা প্রমাণ করেছেন এবং 86 সালে এরশাদের দালালি করে তারা প্রমাণ করেছেন। সুতরাং আমি বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সবাই আমাদের অনুষ্ঠানে এসছেন, হাসান মাহমুদের এই শোটা আপনারা শেয়ার করবেন দয়া করে। এক একজন যে 10টা করে শেয়ার করেন, সবার কাছে কথাগুলো যাক, বিতর্কের সৃষ্টি হলেও একটা বিতর্ক হোক, আমরা আবার এখানে আলোচনা করব, দরকার হলে আবার হাসান মাহমুদকে আমরা আবার ডাকবো। এই প্রশ্ন এসছে, আপনার উত্তর দেন। তবে জিনিসটা যাতে প্রচারিত হয় সে যা আহ্বান জানিয়ে, সবাইকে শেয়ার করা আহ্বান জানিয়ে, সবাইকে আমি প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে এবং হাসান মাহমুদকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। না, আমি একটা সেন্টেন্স বলতে চাই, একটা বাক্য। যদি সভ্য হতে চান তাহলে মানতে হবে যে পিসফুল ক্ল্যাশ অফ ডিফারেন্ট আইডিয়াস ইজ দ্য ড্রাইভিং ফোর্স অফ সোশ্যাল প্রগ্রেস। বাংলা করলে দাঁড়ায় বিভিন্ন চিন্তার শালীন সংঘাত। সংঘাত হবে কিন্তু শালীন হবে। ভিন্ন চিন্তার শালীন সংঘাতই সভ্যতার অগ্রগতির চাবিকাঠি। যদি সভ্য হতে চান এটা মানতে হবে। ওভার টু ইউ। খুব দামি কথা। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।